রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে ভারত, আর তা নিয়ে বড্ড রাগ ছিল আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার একাধিক দেশে। রাশিয়ার থেকে কেন ভারত তেল কিনবে, আর তার জন্য ভারতকে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল আমেরিকা। বলা হয়েছিল যে রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারত কোপের মুখে পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুঁশিয়ারিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক ও বর্তমানে সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারতের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন তেল কোম্পানি বেকায়দায় পড়েছে। রুশ তেলে ছাড় কমে যাওয়ায় এবং আমেরিকার প্রেসিডেন্টের হুঁশিয়ারিতে এসব কোম্পানি রাশিয়ার কাছ থেকে গত সপ্তাহে তেল কেনা বন্ধ করে দিয়েছে বা তেল কেনেনি বলে খবর। সূত্রের খবর, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন 4টি তেল পরিশোধন কোম্পানি সাধারণত সরবরাহের ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনে। তবে বর্তমানে ভারতীয় এসব কোম্পানি তেলের বিকল্প উৎসের খোঁজে স্পট মার্কেটে ঝুঁকছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আবুধাবির মুরবান ক্রুড ও পশ্চিম আফ্রিকার তেল ক্রয়ের বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত। গত 14 জুলাই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়া বড় ধরনের শান্তি চুক্তিতে না পৌঁছলে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর 100% শুল্ক আরোপ করা হবে। তারপরই দেখা যায় বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে 25% শুল্কের পাশাপাশি রুশ তেল কেনায় অতিরিক্ত জরিমানা আরোপের ঘোষণা করেছে আমেরিকা। এবং তার পরপরই ভারতীয় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা তেল কেনা বন্ধ করেছে। তবে এর আরও একটা বড় কারণ হচ্ছে গিয়ে রাশিয়ার যে তেল অপরিশোধিত তেল, সেই অপরিশোধিত তেলের যে ছাড় ভারতকে দিচ্ছিল সেই ছাড়টা বন্ধ করে দিয়েছে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি দিয়েছিল ন্যাটো মহাসচিব মার্ক রুটো। একবার বলে তিনি ক্ষান্ত হননি, 2 দফায় সেই হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তারই জবাব ভারত কয়েকদিন আগেই দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস কনফারেন্স করে বলেন, আমরা এ বিষয়ে প্রতিবেদন দেখেছি এবং ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি আবারও বলতে চাই যে আমাদের জনগণের জ্বালানি চাহিদা নিশ্চিত করা আমাদের জন্য একটি অগ্রাধিকার। এই প্রচেষ্টায় আমরা গোটা বিশ্বের বাজার দেখে সিদ্ধান্ত নিই। তো মার্ক রুটকে জবাব দিতে গিয়ে রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলেছিলেন, বেশ কয়েকদিন আগের একটা বিষয় তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। We have seen reports on the subject and are closely following the developments. Let me reiterate, and I've said this in the past as well, securing energy needs of our people is understandably an overriding priority for us. In this endeavor, we are guided by what is there on offer in the markets, as also by the prevailing global circumstances. We would particularly caution against any double standards on the matter. ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি হুমকি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির জন্য 50 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন পুতিনকে। যদি এই সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি না করে তাহলে রাশিয়ার পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তিনি। প্রায় 100% হারে রাশিয়ার পণ্যের উপর শুল্ক চাপানো হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এই পরিস্থিতিতে রাশিয়াকে চাপে রাখতে পুতিনের বন্ধু রাষ্ট্রগুলির উপর চাপ বাড়ায় ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুট জানান, রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনে এমন রাষ্ট্র যেমন ভারত, ব্রাজিল, চীনের উপরও নির্দিষ্ট হারে শুল্ক চাপানো হবে। ন্যাটোর যুক্তি, ভারত ও ব্রাজিল, চীনের মতো রাষ্ট্রের রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাপ দেওয়া উচিত যাতে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে উদ্যোগী হন। 16 জুলাই সাংবাদিকদের একথা জানান ন্যাটোর জেনারেল সেক্রেটারি মার্ক রুট। তিনি বলেন, আপনি যদি চীনের প্রেসিডেন্ট হন, ভারতের প্রধানমন্ত্রী হন অথবা ব্রাজিলের প্রেসিডেন্ট হন এবং আপনি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যান এবং তাদের তেল ও গ্যাস কেনেন,
তাহলে আপনি জেনে রাখুন, যদি মস্কোর লোকটি শান্তি আলোচনাকে গুরুত্ব সহকারে না নেয় তাহলে আমি 100% নিষেধাজ্ঞা আরোপ করব। এরপরই তিনি ভারত, ব্রাজিল ও চীনকে হুঁশিয়ারি সুরে বলেন, এই তিনটি দেশের প্রতি আমার উৎসাহ রয়েছে। বিশেষ করে যদি আপনি এখন বেজিংয়ে থাকেন অথবা দিল্লিতে থাকেন অথবা আপনি ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে আপনি হয়তো এটি একবার দেখে নিতে চাইতে পারেন, কারণ এটি আপনার উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এই তিন দেশের প্রধানদের কথা বলার আবেদন জানিয়েছিলেন ন্যাটো জেনারেল সেক্রেটারি মার্ক রুট। তিনি বলেন, তাই দয়া করে ভ্লাদিমির পুতিনকে ফোন করুন এবং বলুন যে তাকে শান্তি আলোচনার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করতে হবে, কারণ অন্যথায় এর প্রভাব ব্রাজিল, ভারত এবং চীনের উপর ব্যাপকভাবে পড়বে। কি বলেছিলেন মার্ক রুট, ন্যাটো জেনারেল সেক্রেটারি? শুনুন। Line with that sanctions bill, saying, listen, if you are the president of China or the prime minister of India or the president of Brazil, and you are still trading with the Russians and getting the oil and the gas in, and you sometimes even resell it for a higher price, know that if this guy in Moscow doesn't get serious about peace talks, I will slam secondary sanctions on you of 100%. So I'm sure they don't know yet what hit them. This will take some time to sink in, and I think you guys making this clear in the media, the senators maybe also discussing this with their counterparts in Brazil, India, China, would be very helpful to put maximum pressure on Russia in addition to the weapons delivery into Ukraine. Well, first of all, this is an ongoing process. So this is not just one package. So what NATO is good at is, together with the Ukrainians, through our command in Wiesbaden, to design packages which are maximum useful for Ukraine when it comes to air defense, when it comes to ammunition, when it comes to missiles. So this is what we will now be working with the US. Of course, in a way that the US still has enough stockpiles for you to be able to defend yourselves, but also to massively make sure that Ukraine has what it needs. And this is also sending a strong signal to Moscow and to Vladimir Putin that he has got to take these peace talks seriously and get out this historian talking about history since 1250 and send a serious team to Istanbul. Next question. Right here. When will the first Patriot batteries arrive in Ukraine, and where are they coming from? Yesterday we have seen Boris Pistorius here, the German defense minister, discussing this with Pete Hegseth, so they are working through all these details. Many Patriot systems have been delivered into Ukraine. So what we are now looking at is to make sure that Patriot systems directly from the US go to Ukraine. That's one way to do it, paid for by the Europeans, or that you get a front loading from European countries into Ukraine and then being backfilled by the US. So this is all worked through now. But again, the structures are established. The infrastructure, logistics is there, because this is not new. What is new is that yesterday President Trump announced that he wants the US stockpiles to open up in a way, of course, still Europeans paying and the US going forward being able to defend itself. ন্যাটো চিফ বলে তো দিলেন বড় বড় কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো দেশের ওপর স্যাংশন বা 100% স্যাংশন লাগানোর বা আরোপ করার অধিকার কি তার রয়েছে? এইটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তো এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।